নমস্কার সবাইকে। আজকে একটা গুরুত্বপূর্ণ রিডিং করব, যেটা হচ্ছে আগামী 30 দিনের মধ্যে আপনার হাতে অর্থপ্রাপ্তি হবে কিনা বা আপনি লাভবান হবেন কিনা। আজকের রিডিংটা সেই নিয়ে দেখে নেব যে আপনার টাকার অবস্থা কেমন ছিল এর আগে। মানে আপনি কি টাকা কোথাও আটকে গেছিলো বা টাকা পাচ্ছিলেন না, বা সেই যেইভাবে আপনার টাকার প্রয়োজন বা দরকার সেটা পাচ্ছিলেন কিনা, সেটা প্রথমে দেখব। এবং দ্বিতীয় কার্ডে দেখব যে আপনার কোনো লোনের সমস্যা আছে কিনা, বা ব্যবসাতে, বা আপনাকে কেউ সাহায্য করবে কিনা। এটা আপনার টাকার যে অবস্থান সেটা দেখে নেব। আর 3 নম্বরে লাস্টে দেখব যে আগামী দিনে নতুনভাবে আপনি কোনো অর্থপ্রাপ্তি হচ্ছে কিনা আপনার। ঠিক আছে, এখন কার্ডগুলো রিডিং করব, তার আগে সাফল করে নেব। ইউনিভার্সের কাছে প্রার্থনা করব যেন আপনাদের অর্থপ্রাপ্তি হয়, সেরকম যেন ইউনিভার্স নির্দেশ দেয়। কার্ডগুলো সাফল করে নেব। মনে মনে ইউনিভার্সের কাছে চাইবেন যেন আগামী দিনগুলো সুন্দরভাবে আপনাদের কাটে, পয়সা করি টাকা পয়সা যেন হাতে আসে। প্রথম একটা কার্ড পেয়ে গেছি, এটা রেখে দেবো এখানে। আপনার অবস্থানটা কেমন, কোনো সমস্যার মধ্যে আছেন কিনা আর্থিকভাবে, সেটা এই কার্ডে দেখব। 2 নম্বরে দেখব যে এখন টাকা পয়সা আপনার হাতে আসছে কি আসছে না, বা কোথাও আটকে আছে বা ব্লকেজ আছে কিনা, বা অবস্থানটা কেমন আর্থিক দিক থেকে, সেটা দেখে নেব। 2 নম্বর কার্ডটা এটা। এবং সব থেকে যে বিষয়ে আজকের রিডিংটা, যেটা হচ্ছে আগামী 30 দিনের মধ্যে আপনি অর্থপ্রাপ্তি আপনার ঘটবে কিনা, বা অর্থ লাভ আপনার হবে কিনা। ঠিক আছে, এই কার্ডটা আমরা পেলাম, এটাকেও এখানে রেখে দেব। ঠিক আছে, এবার দেখে নেব যে আপনার এই যে প্রথম কার্ডটায় যে আপনার আগে টাকার অবস্থান কেমন ছিল। ঠিক আছে, 2 নম্বর কার্ডে দেখব যে আপনার হাতে টাকা পয়সার আসা যাওয়া কেমন চলছে। সেটা কাজের দিক দিয়ে হতে পারে, ব্যবসার দিক দিয়ে হতে পারে, লোনের দিক দিয়ে হতে পারে, সাহায্যের দিক দিয়ে হতে পারে। আর 3 নম্বরে দেখব যে কোনো অর্থপ্রাপ্তি আপনার আছে কিনা। ঠিক আছে, তাহলে ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আপনার অর্থপ্রাপ্তি ঘটে, বা আপনার হঠাৎ করে কোনো নতুন সুযোগ খুলছে কিনা, টাকা পয়সা আসবে কিনা, সেটা এই ভিডিওতে দেখে নেব। ঠিক আছে, চলুন তাহলে কার্ডগুলো একে একে উঠিয়ে দেখি। আচ্ছা, এটা পেলাম। 3 নম্বর কার্ডে দেখব যে টাকা পয়সার কি অবস্থা, এটা পেয়েছি। এবং সব থেকে যেটা প্রয়োজন যে আগামী 30 দিনের মধ্যে আপনাদের হাতে টাকা পয়সা আসবে কিনা, বা নতুন করে কোনো সুযোগ খুলবে কিনা, এটা দেখে নেব। এই কার্ডটা পেয়েছি। ঠিক আছে, এবারে 3টে কার্ডকে বিস্তারিতভাবে বর্ণনা করব। ভালো করে মন দিয়ে শুনবেন। ইউনিভার্স আপনাদের যা নির্দেশ দেবে সেটা পালন করবেন, এবং দেখা যাক আপনার ভাগ্যে কি আছে। তাহলে চলুন কার্ডগুলো এবার ব্যাখ্যাগুলো করে দিই। ঠিক আছে, এই প্রথম কার্ডটায় দেখব যে কি দেখাচ্ছে বা কি বলতে চেয়েছে। ঠিক আছে, প্রথম কার্ডে বলতে চেয়েছে যে আপনার জীবনে নতুন কোনো সুযোগ বা শুরু হয়েছিল। ঠিক আছে, প্রথম দিকে যেটা পাস্ট আমি এনার্জি পাচ্ছি বা ভাইব্রেশন যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আপনার জীবনে হয়তো নতুন কোনো সুযোগ বা নতুন কিছু শুরুর কিছু ঘটেছিল। সেটা কারো কোনো সাহায্য হতে পারে, বা কারো কোনো প্রস্তাবে হতে পারে, বা আপনি নিজে মানসিকভাবে টাকা রোজগারের জন্য কোনো প্ল্যান করেছিলেন। যে কোনো কারণেই হোক আপনার কিন্তু সুযোগ এসেছিল, এটা কিন্তু এই কার্ডে পাচ্ছি। 2 নম্বর কার্ডটায় যেটা দেখব সেটা হচ্ছে যে প্রেজেন্ট সিচুয়েশন যেটা দেখাচ্ছে, বর্তমান যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে কি যে আপনি কিন্তু চিন্তা ভাবনা করছেন। ঠিক আছে, বা ইনকামের দিকে আপনার সেটা পারিবারিক, হয়তো আপনি একজন ইনকাম করেন আর কেউ করে না আপনার বাড়িতে, আপনি হয়তো একজন আর্নিং মেম্বার। তো আপনাকে দেখা যাচ্ছে যে আপনি লড়াই করে যাচ্ছেন ইনকামের জন্য, পয়সা করির জন্য। সেটা
লোন মেটাতে হোক বা আপনার ব্যবসার দিক থেকে হোক বা যে কোনো কারণেই হোক, কিছু কেনার দিক থেকে হোক, আপনি চেষ্টা করে যাচ্ছেন বা লড়াই করে যাচ্ছেন, সেটা একাই। তো এখানে বলতে চাইছে যে আপনি ধৈর্য ধরুন, ঠিক আছে, আর নিজের যে আগামী দিনের প্ল্যানটা সেটাকে পরিষ্কার করুন। এটা কিন্তু আপনাকে করতেই হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সামনের দিকে আপনাকে ভাবতে হবে যে কি করা যায়। এই মুহূর্তে কিন্তু আপনার হাতে বলুন বা ব্যাংক ব্যালেন্স বলুন, সেটা কিন্তু খুব কম, মানে স্বাভাবিকের থেকে কম, মানে যেটা আপনার দরকার সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, ঠিক আছে। হয়তো মনে হতে পারে না আমার আছে, চলে যাবে, কিন্তু যেভাবে যে চাহিদাটা আপনার দরকার সেটা কিন্তু নেই, এটা কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে। সেটাই বলতে চাইছে, আপনি একটুখানি সাশ্রয়ী বা বুঝে চলার চেষ্টা করছেন, হ্যাঁ, এটা কিন্তু এখানে উঠে আসছে। এবার চলুন 3 নম্বর কার্ডটায় কি বলছে সেটা দেখে নেব। এই যে 3 নম্বর কার্ডটা, এটাই বলতে চাইছে যে আপনার আগামী 30 দিনে আপনার পরিশ্রম যেটা করছেন তার ফসল কিন্তু আপনি পাবেন। আপনার কিন্তু পরিশ্রম বৃথা যাবে না, ঠিক আছে। আপনি যে পরিশ্রম করছেন বা ভাবছেন বা কোনো কাজ করে যাচ্ছেন, আপনি কিন্তু আপনার ফলটা আগামী 30 দিনের মধ্যে পাবেন। মানে আপনার পরিশ্রম বিফলে যাবে না, এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। আপনার নিজের দক্ষতা থেকে হোক বা ছোট কাজ থেকে হোক বা যে কারণেই হোক না কেন, আপনার কাছে টাকা আসবে। হঠাৎ কিছু বড় কিছু না হলেও একটা ভালো স্টেবল জায়গায় আপনি কিন্তু ইনকামটা করতে পারবেন, সেটা কিন্তু এখানে ইঙ্গিত করছে। বোঝাতে পারলাম? আপনার কিন্তু খারাপ কিছু হয়নি, কিন্তু আপনার নিজের কাছ থেকে বা ছোট ছোট কাজ হোক বা আপনার যেটা দক্ষ আপনি যে বিষয়ে বা ছোটো ছোটো চেষ্টা করছেন, কোনো দিকে ইনভেস্ট করছেন বা যে কোনো কাজ করছেন, সেখান থেকে হঠাৎ করে বড় কিছু না হলেও আপনার যেটা চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আপনি ঠিকঠাকভাবে আগামী 30 দিনের মধ্যে সেই জিনিসটা পেয়ে যাবেন আপনার হাতে, ঠিক আছে। এটাই কিন্তু বলতে চেয়েছে, হ্যাঁ। তাহলে এখানে কি বলতে চাইলো, প্রথমে হচ্ছে গিয়ে আশার ইঙ্গিত দিয়েছিল, দ্বিতীয় বলছে যে আপনি ধৈর্য ধরে নিজের কাজ করছেন বা প্ল্যান তৈরি করছেন, এবং এই যে আগামী 30 দিন সেটা আপনার কাজ বা পরিশ্রমের যে টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ইউনিভার্স কিন্তু আপনাকে নিরাশ করেনি, খুব বেশি না হলেও আপনার যেটা প্রয়োজন, যেটা দরকার, আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের ছিল এটাই রিডিং। আগামী 30 দিন আপনাদের কি হতে চলেছে, আপনার অর্থপ্রাপ্তি ঘটবে, যেটুকু আপনার দরকার আপনি যেরকম চেষ্টা করছেন সেই অনুযায়ী আপনার হাতে আপনি সেটা পেয়ে যাবেন। তো যদি আপনার এটা আপনার সাথে মিলে যায় বা ঠিকঠাক মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন। আজকের মতো ভিডিও এটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।